আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে জ্যামিতি। এইচএসসি জ্যামিতি থেকে আমরা একটা অধ্যায় দেখবো আজকে। জ্যামিতিতে কী কী থাকে? বৃত্ত থাকে, কনিক্স থাকতে পারে, সরলরেখা থাকতে পারে। তো আমরা জ্যামিতির সরলরেখা পার্টটা প্রথম অধ্যায়ের এইচএসসি ম্যাথ প্রথম অধ্যায়ের সরলরেখা পার্টটা আজকে আমরা দেখব। ওকে, আমাদের যে জ্যামিতি মোটামুটি দুইটি শাখায় দেখা হয়। একটি হচ্ছে তোমার ইউক্লিডিয়ান শাখা, এটা হচ্ছে কি ইউক্লিডিয়ান, আর এটা হচ্ছে কি অ্যানালিটিক্যাল। ইউক্লিডিয়ান কোণগুলো যেগুলো হচ্ছে আমরা 9 10-এ পড়ছিলাম, উপপাদ্য সম্পাদ্য, এগুলো হচ্ছে ইউক্লিডিয়ান। আর হচ্ছে অ্যানালাইটিক্যাল কোণগুলো যে আমরা এইচএসসিতে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল, যেমন হচ্ছে সরলরেখা, বৃত্ত, কনিক্স, সেগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল জ্যামিতি। এই যে জ্যামিতি নিয়ে বিস্তর গবেষণা করেন আমাদের হচ্ছে বিজ্ঞানী ইউক্লিড। তাই ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতির জনক। ওকে, সো অ্যানালাইটিক্যাল এই যে জ্যামিতি এর জনক হচ্ছে কি রেনে দেকার্তে। তো রেনে দেকার্তে থেকে কার্তেশীয় স্থানাঙ্ক যেটা আমরা জানি সেটা হচ্ছে এই যে রেনে দেকার্তের নামে। ওকে, অ্যানালিটিক্যাল বিশ্লেষণ, অ্যানালিটিক্যাল জ্যামিতি, এটা হচ্ছে রেনে দেকার্তের জনক বা আবিষ্কারক। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে কি সরলরেখা। আজকে আমরা দেখব সরলরেখা কি। ওকে, সো হোয়াট ইজ সরলরেখা? সরলরেখা কি? সরলরেখার কয়েকটা সংজ্ঞা আমি দিই তোমাকে। যেমন এটা একটা তল, এটা একটা কি তল। এই তলে ধরো এটা একটা বিন্দু, এ বিন্দু যে কোনো দিকে যেতে পারে। এই তলে বিন্দু যে কোনো দিকে যেতে পারে। তো এই বিন্দু যখন যে কোনো দিকে যাওয়া শুরু করবে, তখন যদি তার গতিপথের দিক পরিবর্তন না করে এদিকে যেতে পারে, তাহলে এটা কি একটা সরলরেখা? এটা একটা সরলরেখা। যদি এ বিন্দু কোনো সমতলে যখন চলাচল করবে, তার গতিপথের দিক পরিবর্তন করবে না, তখন এটা একটা কি হবে? সরলরেখা। ওকে, তারপর তুমি বলতে পারো যে দুটা বিন্দুর মধ্যে, ধরো এটা একটা বিন্দু, তারপর হচ্ছে এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব এটাই একটা কি সরলরেখা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সরলরেখা। তুমি দেখো কি যে সরলরেখা, এখানে কি কোনো বক্রতা আছে? বক্রতা নাই। সো সরলরেখার বক্রতা আমরা বলতে পারি কি শূন্য। সরলরেখার বক্রতা আমরা কি বলতে পারি? শূন্য। আচ্ছা, তো আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। ধরো তোমার হচ্ছে কি তোমার রুমে একটা না, ধরো দুইটা ফোল্ডিং আসছে তোমার রুমে। ওকে, সো এটা হচ্ছে কি দুইটা ফোল্ডিং আসছে তোমার রুমে। ওকে, তো তুমি ধরো রুমে ফোল্ডিংগুলোকে বসে থাকবে না, উঠবে। তো তুমি যে কোনো একটা মুহূর্তে ফোল্ডিংয়ের একটা ছবি তুলছো। এই ছবি সাপেক্ষে ধরো তখন কি ফোল্ডিংটা স্থির না, যখন ছবি তুলবা তখন কিন্তু মোবাইল স্থির। তো ধরো তুমি ছবি তুলছো, তো তখন হচ্ছে ফোল্ডিংটা এই জায়গায় ছিল। তো পুরো তোমার রুমে দেওয়াল কয়টা? 6টা। বাট তুমি যদি চিন্তা করো, সাম্যতা বাদ দিয়ে তুমি চিন্তা করো, দেওয়াল হচ্ছে 3টা। সেই 3টার সাপেক্ষে আমরা যদি বলতে চাই, এখানে কিন্তু যখন ছবি তুলছি তখন কিন্তু ফোল্ডিংটা এক মুহূর্তের জন্য স্থির ছিল ছবি তোলার সাপেক্ষে। তখন যদি আমি বর্ণনা করি, তোমাকে বলি ফোল্ডিংটার অবস্থান তুমি নির্ণয় করো, তুমি নির্ণয় করতে পারবে যে ধরো সামনের দেওয়াল থেকে 3 মিটার দূরে, তারপর হচ্ছে উপর থেকে 5 মিটার নিচে তুমি ফোল্ডিংটা পাবা। ওকে, বাট তুমি যখন দেখো একটা ফোল্ডিং, তো দুইটা ফোল্ডিং যখন একসাথে হয়ে যাবে, অনেক সময় আমরা দেখি যে একটার উপর একটা মানে কিছু একটা করে, যাই হোক কী করে আমরা ধরো বায়োলজিতে পড়বো, তো দুইটা ফোল্ডিং অনেক সময় একসাথে হচ্ছে উড়ে। তো দুইটা ফোল্ডিং, তো তুমি ছবি তুলছো এই সময়, তো দুইটা ফোল্ডিংয়ের অবস্থান যদি নির্ণয় করতে বলে, ধরো তোমাকে উপরে ফোল্ডিংটার অবস্থান নির্ণয় করতে বলছে, উপরে ফোল্ডিংটার কীভাবে তুমি নির্ণয় করবো? তোমাকে বলবো সামনের দেওয়াল থেকে তুমি 3 মিটার দূরে আসো। 3 মিটার দূরে আসলে কি একসাথে দুইটা পাবা? তো
তোমাকে যদি বলি এই যে বামে বা ডানে যে কোনো একটা দেওয়াল, যে কোনো একটা তুমি বামে বা ডানে যে কোনো একটা সেখান থেকে 5 মিটার দূরে যাও, তাও কি 2টা পাবা? তাহলে তোমাকে স্পেসিফিকলি যে কোনো একটা, উপরেরটা বা নিচেরটা নির্ণয় করতে বলা হয়েছে অবস্থান। সো তুমি কিন্তু পারতেছো না 2টা দিয়ে, তাহলে তোমাকে উপর থেকেও একটা অবস্থান বলতে হবে, উপর থেকে বা নিচ থেকে। কয়টা স্থানাঙ্ক লাগতেছে এখানে? 3টা স্থানাঙ্ক। সো তখন সেটাকে আমরা বলি 3D বা 3 ডাইমেনশন। যখন কোনো কিছুর অবস্থা বর্ণনা করার জন্য আমাদের 3টা স্থানাঙ্ক প্রয়োজন হয়, তখন আমরা সেটাকে বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক যে ব্যবস্থা সেটা কীরকম হয়, জিনিসটা এরকম না, এক্স ওয়াই তারপর হচ্ছে জেড এভাবে দিতে পারে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো সমস্যা নেই, ধরো তোমার যে বুট, আমার যে বুট, এই বুটের মধ্যে একটা হচ্ছে পিঁপড়া হাঁটতেছে। সো এটা যদি একটা পিঁপড়া হয়, তো এই পিঁপড়ার অবস্থান আমি নির্ণয় করতে চাই। তুমি কীভাবে নির্ণয় করতে পারবো? দেখো, নিচ থেকে এত মিটার উপরে বলতে পারি, নিচ থেকে, এবং হচ্ছে এদিক থেকে এত মিটার দূরে, সেভাবে নির্ণয় করতে পারি আমরা পিঁপড়ার অবস্থান। কীভাবে? দেখো, যদি এই রেখাটা আঁকি, স্থানাঙ্ক এই রেখা থেকে এত মিটার দূরে বা ধরো এই ডিস্টেন্স দূরে যাব এবং এটা থেকে এত দূরে যাব, তখন আমি এই পিঁপড়াটার স্থানটা পাবো বা এই পিঁপড়াটা কোন জায়গা আছে এক্স্যাক্টলি সেটা আমরা জানতে পারবো। সো ধরো এটা যদি হয় এখান থেকে তুমি এ গেলা, এখান থেকে তুমি বি উঠলা, সো এই পিঁপড়াটা এই অবস্থানে আছে, একে বলা হয় এ কমা বি। কী বলা হয়? এ কমা বি। তাহলে এ কমা বি স্থানে পিঁপড়াটা আছে, এটাকে বলা হয় স্থানাঙ্ক, যার মধ্যে এ হচ্ছে তোমার ভুজ, বি হচ্ছে খুঁটি, ওকে, এ হচ্ছে ভুজ আর বি হচ্ছে খুঁটি। তাহলে তুমি যদি খেয়াল করো, আমি এই পিঁপড়ার অবস্থান 2টা স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করতেছি। এটাকে বলা হয় কি? এক্স ওয়াই স্থানাঙ্ক আমরা জানি, এক্স এবং হচ্ছে ওয়াই স্থানাঙ্ক মাঝখানে ও। ওকে, আচ্ছা, এরপরে তুমি দেখো আমাদের মধ্যে যে কোঅর্ডিনেটগুলো আছে, আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে কি ওয়াই, একটু খেয়াল করো, নিচে হচ্ছে ওয়াই প্রাইম, তারপরে এদিকে হচ্ছে এক্স প্রাইম এবং এই পাশে হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ধনাত্মক অক্ষ, এক্স ঋণাত্মক অক্ষ বলা হয়। সো এই যে প্রথম চতুর্ভাগ, এখানে 4টা চতুর্ভাগ, 1 2 3 4, এই যে প্রথম চতুর্ভাগ এখানে সব কিছু হচ্ছে স্থানাঙ্ক 2টা হচ্ছে প্লাস। কীভাবে মনে রাখবা তুমি? দেখো, প্রথম চতুর্ভাগে আছে কি এই 2টা না, এখানে কি কোনো এই যে কি বলে প্রাইম আছে, প্রাইমটাকে তুমি মনে রাখতে পারো মাইনাস দ্বারা, এটা একটা মাইনাস মনে রাখবে এখানে। তো এখানে কি কোনো মাইনাস আছে? নাই, তাহলে 2টাই প্লাস। ওকে, তুমি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে চিন্তা করো, এক্সটা হচ্ছে কি মাইনাস, মানে প্রাইম আছে, তো এখানে এক্স মাইনাস, ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই হচ্ছে প্লাস। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে চিন্তা করো, 2টা হচ্ছে প্রাইম, মানে হচ্ছে 2টাই মাইনাস। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে চিন্তা করো তুমি, এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস বা ওয়াই প্রাইম, সো এক্স হবে প্লাস, ওয়াই হচ্ছে মাইনাস। এটা তোমরা সবাই জানো, 9টা শিখে আসছো, বাট একটু দেখাইলাম তোমাদেরকে। ওকে, সমস্যা নেই। তো আমরা দেখলাম আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাগুলো এবং হচ্ছে চতুর্ভাগে চিহ্ন যে বিষয় আছে তা দেখলাম। এখন আমরা দেখব যদি আবার একই একটু চিত্রটা চিহ্নিত করি। দেখো, এখানে একটা বিন্দু যে পিঁপড়া ছিল সেটার অবস্থান আমি নির্ণয় করতে চাই। কিভাবে? মূল বিন্দু, এটা থেকে মূল অরিজিন থেকে ধরো তুমি এখানে গেলা, এটা ছিল কি এক্স অক্ষের দিকে যাচ্ছি আমরা, এক্স অক্ষ, এবং উপরে ছিল কি ওয়াই অক্ষ, এবং এত মিটার বা এত অক্ষ উপরে গেলা, এটা হচ্ছে কি ওয়াই। ওকে, সো আলটিমেটলি এই যে বিন্দু এটা হবে কি এক্স ওয়াই। ওকে, আচ্ছা, সো তুমি এই দূরত্বটা নির্ণয় করবা। আচ্ছা,
দেখো এই দূরত্ব আমরা যেটা বলতেছি এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, যেখানে আমি এটাকে চিহ্নিত করে দিই ওয়ে এবং বি, যেখানে ওয়ে হচ্ছে কি অতিভুজ। সো আমরা লিখতে পারি ওয়ে স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। সো ওয়ে যদি আমরা একটা নাম দিই, ধরো ওয়ের নাম দিলাম হচ্ছে আর, সো আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এবি হচ্ছে ওয়াই স্কোয়ার। এই সমীকরণটা একটু মনে রাখবা। এখন দেখুন তোমাকে আরেকটা স্থানাঙ্কের সাথে আমি পরিচয় করে দিতে চাই, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার যোগ নিশ্চয় পরিচয় কেমিস্ট্রিতে, পুল একটা হচ্ছে কি মেরু, পুল মেরু থেকে আসে পুল। সো পোলার স্থানাঙ্ক কি তুমি খেয়াল করো, তোমাকে যদি বলে এটা একটা বাঁশ, এটা একটা বাঁশ, বাঁশ থেকে একটা পিঁপড়া, তো তুমি একটা যদি এখানে বাঁশ রাখো, তোমাকে বলতেছে আমি বাঁশ থেকে একটা পিঁপড়া 2 মিটার দূরে আছে, তুমি কোন 2 মিটার দূরে যাবা? সামনে যাবা, এদিকে যাবা, এদিকে যাবা, কোন দিকে যাবা? 2 মিটার দূরে তুমি কোন দিকে যাবা? যে কোন দিকে যেতে পারো। সো তোমাকে স্পেসিফিক অবস্থান বলার জন্য কি বলে দিতে হবে, একটা কোণ বলে দিতে হবে। যেমন আমি যদি বলি বাঁশ থেকে, সো এটা যদি একটা বাঁশ হয়, ধরো এটা যদি একটা বাঁশ হয়, ধরো এটা যদি একটা বাঁশ হয়, সো আমি যদি নর্থ সাউথ এগুলো চিহ্নিত করি, এদিকে হচ্ছে কি পূর্ব, পশ্চিম, পশ্চিম এবং উপর হচ্ছে কি দক্ষিণ, উপর হচ্ছে উত্তর এবং নিচে হচ্ছে কি দক্ষিণ। সো আমি তোমাকে যদি বলি এই যে বিন্দু থেকে বাঁশ থেকে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে বা 30 ডিগ্রি কোণে যে পিঁপড়াটা আছে 2 মিটার দূরে, সো এখানে থিটাটা তোমাকে বলে দিতে হবে। ওকে, সো তুমি এখন খেয়াল করো এই ত্রিভুজ থেকে আমরা কি পাই, সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সরি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, কি এখানে আর না, অতিভুজ হচ্ছে কি আর, আর সো আমি এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম আমি। আবার আমি লিখতে পারি কস থিটা ইকুয়াল টু ভূমি কি এক্স না, ভূমি বা অতিভুজ হচ্ছে আর, সো আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা। ওকে, সো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। আমরা যখন এই দুটাকে স্কোয়ার করব, বর্গ করে যোগ করে দিব, আমরা হচ্ছে এই সমীকরণটা পাবো। তোমরা বর্গ করে যোগ করে দেখো এই যে এই সমীকরণটা পাবা। সো এটা কি রেফারেন্স করে বা কি মিন করে, এই যে বিন্দু, এই বিন্দুটা আমরা এভাবেই প্রকাশ করতে পারি। যখন এভাবে প্রকাশ করব তখন এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আর এটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক। ওকে, এটা ছিল জ্যামিতিক স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে, আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ওকে, একটা কোণ দিয়ে তোমাকে এভাবে দিবে, তোমাকে পরীক্ষা কীভাবে দিবে দেখো, আর এর জায়গায় একটা মান থাকবে, ধরো 3 থাকবে, থিটার জায়গায় থাকবে ধরো 30 ডিগ্রি বা ধরো 30 ডিগ্রি, তোমাকে এরকম একটা স্থানাঙ্ক দিবে, দিয়ে বলবে যে তুমি এটাকে পোলার স্থানাঙ্ক থেকে, এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক, এখন পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিণত করো। সো তুমি পারবে না, আর এবং থিটা দেওয়া আছে, তুমি এক্স ওয়াইতে নির্ণয় করবা কীভাবে, এই যে এখানে তুমি, আমি দেখাই একটা ম্যাথের টাইপের বিষয় তোমাকে দেখাই। সো আমাদের ইকুয়েশনগুলো কী ছিল, আমাদের ইকুয়েশন ছিল যে এরকম না, আমাদের ইকুয়েশন ছিল এক্স ইকুয়াল টু, সরি কলমটা, আমাদের ইকুয়েশন ছিল এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এবং আর স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এগুলো ছিল আমাদের ইকুয়েশন। এখন তোমাকে পোলার স্থানাঙ্কের মধ্যে 3 এবং 30 ডিগ্রি দুটো দেওয়া আছে, তোমাকে প্রশ্নে কি বলবে, বলবে যে এই স্থানাঙ্কটাকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিণত করো, মানে তুমি এক্স ওয়াইতে নিয়ে যাবা। সো তুমি এক্স ওয়াই মানে কি জানো, এক্স ইকুয়াল টু কি জানো তুমি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, তুমি আর এর মান জানো 3, কস থিটা কত 30, সেখানে তুমি এক্স এর একটা মান পাবা। আবার ওয়াই এর মান যখন বসবো ওয়াই ইকুয়াল টু আর, আর এর মান কত 3, ইকুয়াল টু আর সাইন থিটা, তুমি আর এর মান জানো 3, সাইন থিটার মান হচ্ছে কত 30, সেখান থেকে একটা মান পাবা। যে এটাই হচ্ছে তোমার কি, এই যে এই পোলার স্থানাঙ্কের কার্তেশীয় স্থানাঙ্ক পরিণত করা, এভাবেই তোমাকে পরিণত করতে হবে। সো এখানে আমরা জাস্ট দেখালাম কিভাবে বিষয়টা করতে হয়,
এবং আমরা অনুশীলনে যখন ম্যাথগুলো করব তখন এগুলো দেখাবো আস্তে আস্তে। আচ্ছা, তো তুমি এখানে কয়েকটা বিষয় খেয়াল করো। দেখো, আমি যদি এটা 1, এটা ছিল হচ্ছে 2, এটা 2, এটা 1, আমি যদি 2কে 1 দ্বারা ভাগ করি কি হয় দেখো তো, সাইন থিটা আর কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু থাকবে কি ওয়াই বাই এক্স। ওকে, এবং এখান থেকে আসবে কি টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এবং থিটা ইকুয়াল টু আসবে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, সো থিটা বের করার নিয়ম হচ্ছে এটা। এখন তুমি যখন এই সূত্রে প্রয়োগ করবা তোমার ক্যালকুলেশনে ভুল হবে। এগুলো ম্যাথগুলো কোথায় আসে? এগুলো হচ্ছে বাসিতে আসে ইউনিভার্সিটিতে, বাট তোমার বোর্ড পরীক্ষায় এগুলো খুব কমে এসে এমসিকিউতে আসতে পারে। সো তুমি খেয়াল করো এখানে কী করবো। তুমি থিটার মানটা কেন ভুল হয় তো একটু খেয়াল করো। ধরো এটা একটা স্থানাঙ্ক, সো এটা একটা যদি স্থানাঙ্ক হয়, তো আমি ধরলাম হচ্ছে 3 বিন্দু এখানে, এবং এদিকে কি হবে -3 এখানে হবে কত 3 - 3। ওকে, তাহলে তুমি বিন্দুগুলো একটু খেয়াল করো। এখানে ধরো এই বিন্দুর এখানে কোনটা হচ্ছে কত, থিটা মানে হচ্ছে কত হবে 45 ডিগ্রি হবে। তুমি যখন থিটার মানটা করবে এখানে 45 ডিগ্রি, কারণ হচ্ছে টেন কত আসবে, আমরা যদি থিটার মান বসাই থিটা হলো 10 ওয়াই ডিভাইড বাই এক্স, টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স মানে কত, ওয়াই এর মান হচ্ছে 3, এক্স এর মান 3, 3 কাটা গেলে থাকবে 1, টেন ইনভার্স 1 এর মান কত, টেন ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। সো এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন থিটার মান আমরা যেটা বলছিলাম, হোয়াট ইজ থিটা? থিটা মানে হচ্ছে সেই কোণ যেটা ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন করে। যেমন এই যে বিন্দু, এই বিন্দুটার এই যে রেখা যে দূরত্ব, এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে 45 ডিগ্রি। বাট এই চতুর্ভাগের যে বিন্দু সেটা কি 45 ডিগ্রি করবে? সেটা তো কোণ এটা করবে। তো তুমি যদি সূত্রে বসাও কি আসবে দেখো, কোথায় আমরা যদি এটাও ধরি, সব কিছু ধরি, আমরা এটা যদি বসাই দেখো, টেন ইনভার্স থিটা, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে ওয়াই হচ্ছে -3, এক্স হচ্ছে -3 কাটা গেলে মাইনাস হবে না, মাইনাস কাটা যাবে, টেন ইনভার্স 1, সো এখানে আসবে কত থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, সো এই থিটার মান এবং এই থিটার মান সেম, বাট কোন কি আসলে সেম দেখো তো, কোন হচ্ছে এখানে এটা, বাট এখানে হচ্ছে জাস্ট এইটা। সো থিটার মানে এখানে কিছু একটা ভুল হচ্ছে আমাদের। তো তুমি যে ভুল না হওয়ার জন্য কী করবা দেখো, খেয়াল করো, আমরা কোঅর্ডিনেটটা আগে খেয়াল করব। স্থানাঙ্কটা আমাদের যে স্থানাঙ্ক দেওয়া থাকবে সেটা কোন কোঅর্ডিনেটের মধ্যে আছে, কোন চতুর্ভাগে আছে এটা দেখো। এটা দেখো তৃতীয় চতুর্ভাগে, তুমি জানো তৃতীয় চতুর্ভাগে কীরকম যাবা, তৃতীয় চতুর্ভাগে তুমি চিত্রগুলো হচ্ছে 9, 10 থেকে মুখস্থ করে আসার কথা। সো এটা কীভাবে বের করবো, 45 ডিগ্রি হবে। ভালো, কীভাবে হবে দেখো, এটা 180 ডিগ্রি, তুমি জানো যে এটা হচ্ছে 45 ডিগ্রি। সো আলটিমেটলি কোন হবে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। সো তখন থিটা ইকুয়াল টু হবে এটা, বুঝছো? ঠিক সেম বাকিগুলো ক্ষেত্রে এটার ক্ষেত্রেও 45 কীভাবে হবে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো তুমি আগে কী করবা, সূত্র দিয়ে যখন করতে যাবে এটা ভুল হবে, সূত্র দিয়ে করতে গেলে ভুল হবে, তুমি হচ্ছে চতুর্ভাগ দিয়ে বিষয়টা করবা। ওকে, সো বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো তোমাকে যদি যেমন এটা একটা বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এটা এবি। তো এবি এর মানটা তুমি নির্ণয় করবা, কিভাবে নির্ণয় করবা দেখো, আমরা যদি বি এর স্থানাঙ্ক x2 y2 ধরি, এর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে x1 y1। ওকে, সো আমরা যদি এখান থেকে প্রত্যেকে একটা লম্ব টানি দুই দিক থেকে,
ওকে, এটা যদি এ বি, ধরো এম দিলাম, এটা এন দিলাম, লম্ব টানলাম আর কি, জাস্ট কিছু না। সো এখান থেকে একটা লম্ব টানা যায়, এটা ধরো ও দিলাম, ওকে ও দিলাম। সো এই দূরত্বটা কত খেয়াল করো তো, এটা যে এটা এই দূরত্বটা হচ্ছে অবশ্যই x2, ওকে। এবং এই দূরত্বটা কত, অবশ্যই y2, ওকে y2। আচ্ছা, তারপরে তুমি দেখো এই দূরত্বটা কত, এখান থেকে এটুক x1। সো এই দূরত্ব কত হবে, এটা x2 মাইনাস x1, ওকে। সো এটা হচ্ছে কত, x2 মাইনাস x1, ওকে ভালো কথা। এরপরে দেখো তাহলে এই যে এখান থেকে এটা কত হবে, y1। সো এই দূরত্বটা কত হবে, y2 মাইনাস y1। এটা তাহলে নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কি, এবং তুমি যদি দেখো এটা কি একটা সমকোণ ত্রিভুজ না, এবি হচ্ছে অতিভুজ। সো আমরা যদি এখানে সমকোণ ত্রিভুজের সেই বিখ্যাত ফর্মুলা পিথাগোরাস সূত্র দিই, এবি স্কোয়ার ইকুয়াল টু কি, এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। সো এবি ইকুয়াল টু হবে রুট ওভার ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। আচ্ছা, সো ও এ দেখো তুমি খেয়াল করো, ও এ কোনটা, ও এটা হচ্ছে ও এ। তোমার এই দূরত্ব কত, x2 মাইনাস x1, যেহেতু এটা একটা কি তোমার হচ্ছে আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। সো যদি আয়তক্ষেত্র হয় তাহলে এ বাহু এবং এ বাহু সমান হওয়ার কথা হবে, তাহলে এই দূরত্বটা কত, x2 মাইনাস x1, ওকে। তাহলে ও এর জায়গায় আমরা বসাবো কি, x2 মাইনাস x1 প্লাস উবি। তুমি খেয়াল করো যে উবিটা ছিল, উবি আমাদের এই জায়গায় একটু ভুল হয়েছে, তোমরা খেয়াল করে নিবা, এই জায়গায় একটু ভুল হচ্ছে। এই যে এখান থেকে এটা ছিল কি y1, এটা ছিল কি y1। সেই যে এইটুক দূরত্ব জাস্ট ছোটো, এটা কত হবে y2 মাইনাস y1, ওকে। তোমরা এটা আশা করি বুঝছো, y2 মাইনাস y1 কেন, কারণ পুরোটা হচ্ছে y2, এইটুক হচ্ছে y1। সো এটা হচ্ছে y2 মাইনাস y1। তাহলে আমাদের উবি কত হবে, y2 মাইনাস y1। উবি এর মান আমরা যদি বসাই y2 মাইনাস y1 হোল স্কোয়ার রুট ওভার এ বি। দেখো এ বির যে ফর্মুলা আসলো, এটা হচ্ছে আমাদের এ বি নির্ণয়ের মেইন ফর্মুলা। তো তোমাকে যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তুমি নির্ণয় করতে পারবে না, অবশ্যই পারবে, কারণ দুইটা বিন্দুর স্থানাঙ্ক এ x2 x1 y1 বি x2 y2 এরকম দেওয়া থাকবে। ধরো তোমাকে এখানে 5 6 দিবে, এখানে ধরো 7 8 দিবে, এরকম করে যখন দিবে তুমি কি করবে, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার যোগ করে দিবা এবং রুট করে দিবা, জাস্ট এটাই। তোমরা সবাই জানো এই সূত্রটা হচ্ছে তোমার সেই 9 10 থেকেই পড়া, সো খুব বেশি প্যারার কিছু নেই। এরপরে 3.1 কয়েকটা ম্যাথে তোমার এগুলো লাগবে। আমাদের পরবর্তী লেকচার হবে 3.1 অনুশীলনীটার হচ্ছে ম্যাথগুলো, ওকে। সো আমরা অনুশীলনী ম্যাথগুলো দেখবো। আর কয়েকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, দেখো এটা কি, আমি এখানে দুইটা বিষয় আঁকছি, কি এটা হচ্ছে আয়ত, আর এটা ছিল কি সামান্তরিক। আয়ত এবং সামান্তরিক কেন আঁকলাম, তোমাকে বলবে যে স্থানাঙ্ক 4টা স্থানাঙ্ক দেওয়া থাকবে, এ বি সি ডি, এখানে 4টা স্থানাঙ্ক দেওয়া থাকবে। স্থানাঙ্ক দেওয়া থাকার পরে বলবে যে তোমাকে স্থানাঙ্ক দিয়ে তোমাকে বলবে যে তুমি প্রমাণ করো এটা কি আয়ত নাকি বর্গ নাকি সামান্তরিক নাকি আর কি, ওকে। তাহলে তুমি কিভাবে বের করবে, দেখো আয়তের মধ্যে কি হবে, বিসি এবং এডি সমান হবে। দেখো এডি ইকুয়াল টু বিসি মানে এই দুইটা সমান হবে, আবার এবি ইকুয়াল টু বিডি, এবি ইকুয়াল টু কি ডি, এবি ইকুয়াল টু হচ্ছে তোমার এবি ইকুয়াল টু সরি এখানে মানে আয়ত এবং সামান্তরিকের উভয় ক্ষেত্রে সন্নিহিত বাহুগুলোকে কি সমান হবে। দেখো
AD ইকুয়াল টু তোমার BC হবে, আবার AB ইকুয়াল টু DC হবে। সো তুমি সামান্তরিকের ক্ষেত্রেও সেম এ বাহু এবং এ বাহু সমান হবে, এ বাহু এবং এ বাহু সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমরা লিখবো AD ইকুয়াল টু হচ্ছে DC এবং AB ইকুয়াল টু হচ্ছে BC, AD ইকুয়াল টু হচ্ছে DC। ওকে, AD ইকুয়াল টু BC, AD ইকুয়াল টু DC। সো এটা সমান হবে সামান্তরিকের ক্ষেত্রে এবং আয়তের ক্ষেত্রে। তো তুমি এখন পরীক্ষায় কী লিখবা, আয়ত নাকি সামান্তরিক, কোনটা দিবা? এটা দেওয়ার জন্য তোমাকে আরেকটা কি বের করতে হবে, কর্ণগুলো বের করতে হবে। আয়তের ক্ষেত্রে দেখো এই যে AC এবং BD কর্ণ সমান, আয়তের ক্ষেত্রে কি AC এবং AC ইকুয়াল টু BD, আয়তের ক্ষেত্রে কর্ণ দুটো সমান হবে। বাট সামান্তরিকের ক্ষেত্রে দেখো কর্ণ কি কখনো সমান হবে? অসম্ভব। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কখনো সমান হবে না। সো সামান্তরিকের ক্ষেত্রে AC নট ইকুয়াল টু BD। সো যখন তুমি এই যে কর্ণের দ্বয়ের দৈর্ঘ্য বের করবা, সমান পাইলে বলবা কি আয়ত, সমান না হলে সামান্তরিক। ওকে, এরপরে দেখো ঠিক সেম কথা হচ্ছে আমাদের বর্গ, ঠিক সেম কথা হচ্ছে আমাদের বর্গ। এটা একটা ধরো বর্গ এবং রম্বসের ক্ষেত্রে এটা একটা রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের রম্বসের কি, বর্গের ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের ক্ষেত্রেও প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয়ও সমান, কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় কি সমান হবে? কখনোই না। আবার তুমি দেখো আর যদি চিন্তা করো, তুমি বর্গের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি হবে, বাট রম্বসের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি হবে না। সো তুমি এগুলো পারবা আশা করছি। এবং আমাদের হচ্ছে তোমার 3.1 যে অনুশীলনী, সেখানে খুব বেশি আসলে কঠিন কোনো কিছু নাই। আমরা এর পরবর্তী লেকচারে 3.1 এর ম্যাথগুলো দেখব। আশা করি আজকে তোমরা বুঝছো। আসলে আমাদের আজকে ছিল থিওরি পার্টটা 3.1-এর। সো আমরা পরবর্তী লেকচার হচ্ছে 3.1 বইয়ের লেকচারের তোমার হচ্ছে অনুশীলনী ম্যাথগুলো দেখব, এবং আশা করছি তোমরা আজকে ক্লাসটা বুঝছো। আসসালামু আলাইকুম।